আমাদের মোবাইল সব আমাদের হাতে আপনাদের নিষেধাজ্ঞা ছিল নাকি কিংবা আমাদের মোবাইল আছে আপনার সাথে কি আছে? আমি কি বলতেছি বুঝতেছেন? সত্য বলছি আপনাকে, শোনেন উঠেন উঠে দাঁড়ান, কোনো ঝামেলা করবেন না। আমি বাড়ি নিয়ে বসছে এই অবস্থা আমাদেরকে আমরা আসলে সচেতন নাগরিক গাড়ি নিতে গেলে 3-4 জন চালু হয়। পারবেন না। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু বাইকারদের শত্রু। আসলে আমরা যারা বাংলাদেশে বাইকার 50% হচ্ছে নিজের প্রয়োজনে চালায়, আর 25% হচ্ছে রাইড শেয়ার করে, আর 25% হচ্ছে শখে চালায়। তো সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা নিষেধ, পদ্মা সেতুতে ওঠা নিষেধ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাইকার, আমাদের অপরাধ কি? আমরা একটু স্বস্তিতে চলতে চাই, সেটাই আমাদের অপরাধ? আমাদের কি এতটুকু আমাদের যে খাবার দেয়া হবে সেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ যেন না হয়, কোনো ধরনের যদি ভুল ত্রুটি থাকে সেটা ইমিডিয়েটলি যেন অ্যাকশন নেওয়া হয়। আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আমাদের কাছেও বেশ কিছু আমাদের মন্ত্রণালয়ের কিছু ইনভেস্টিগেশনে কিছু রিপোর্ট এসেছে যে নেতিবাচক কিছু অ্যাক্টিভিটিস চলছে। সেই কারণে আজকে আর্জেন্ট মিটিং ডেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাব কন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাব কন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাব কন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে উইথ ফুল লিগাল এফেক্ট। আমরা আমাদের এটিওদেরকে দায়িত্বরত করছি প্রি সিলেক্টেড মানে আপনার প্রি ডেলিভারি ফ্যাক্টরিতে ব্যাচ টেস্ট করার। প্রায় আমাদের সাথে দেখা করতেন, দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি উনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হতে পারে। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত একদম। আমরা কাইন্ড অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ ডেভেলপড। ইভ্যালুয়েশনের দুটো পার্ট, শুধু এক পক্ষে বলতে গেলে এটা একটা অতীতে এক পক্ষে বলতে এবং সেই আইনটা আমার সামনে এখনো আসে না, আমি কিছু সময় দিয়েছি, সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে, একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে, এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি। ঢাকার উদ্দেশ্যে আসছি যাওয়ার জন্য। এখন কাউন্টার দেখে বন্ধ, সব কাউন্টারে বন্ধ করে দিচ্ছে। কিভাবে? অনেকের কাছে জিজ্ঞাসা করি, সরকারিভাবে কয় না, রাজনৈতিকভাবে। এইটুকু শুনতে পারলাম। এখন একটু হতাশা বোধ করতেছি, কিভাবে যাব, এটুকুই আমার। গাড়ি আমাদের 15 যে নেতা ছিল চতুর্থা, ওরাই মনে করেন যে চতুর্থাকেই সিলেকশন করছে। হ্যাঁ, 5 তারিখের পরে কোন নেতৃত্ব ঠিক মতন টাকা দিতেও পারলো না, কেউ কোনো কিছু
এ পর্যন্ত ভালো কিছু দেখাতে পারলো না। আমরা নির্বাচন নেতা চাই। একমাত্র সম্পর্ক হচ্ছে জুলাই। হাদি ভাই থেকে শুরু করে কারিনা কাইসার পর্যন্ত, আবরার ফাহাদ থেকে শহীদ আবু আলিফ পর্যন্ত এরা আমাদের আত্মার আত্মীয়, যারা বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের এই সার্বভৌমত্বকে, যেই বহিঃশক্তি সবসময় ঝুঁকিতে ফেলে এবং তাদের বিরুদ্ধে যারা লড়াই করে তারা আমাদের আত্মার আত্মীয়। আমরা হাদি ভাইয়ের চাই বিচার সুনিশ্চিত হোক, এবং একই সাথে এই জুলাইয়ে থেকে শুরু করে গত 17 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, যায় নাই? ঘরে থাকতে পারছে, জানাজায় আসতে পারছে, আপনার ব্যবসা চালাইতে পারছে, পোলাপাইন রেডি স্কুলে যেতে পারছে, বাড়িতে এসে থাকতে পারছে। এই অসংখ্য